হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন। সো আজকে আমাদের প্লে লিস্টে ডে 2 এর ক্লাস শুরু হবে, ঠিক আছে? তো আমরা তো গতদিন দেখছিলাম যে গুগল ক্লাব কিভাবে ওপেন করা যায় এবং সেগুলো কিভাবে আর কি লগ ইন করে বেসিক কিছু জিনিসপত্র আমি শিখেছিলাম, ঠিক আছে? তো আজকে আমাদের পাইথন প্রথম পর্ব আর কি, ঠিক আছে? তো আজকে আমি যে কন্টেস্টগুলো দেখাবো সেটা হচ্ছে যে ফার্স্টে পাইথন সিনট্যাক্স, ঠিক আছে? বেসিক সিনট্যাক্স যেটা সেটা হচ্ছে যে, তারপর ভেরিয়েবল দেখাবো। এরপর হচ্ছে যে পাইথনের যে অপারেটরটা আছে সেটা দেখাবো। এরপরে পাইথনের ডাটা টাইপস, তারপর কন্ডিশনাল স্টেটমেন্ট, ঠিক আছে? এই জিনিসগুলো আজকে আমরা দেখবো, ঠিক আছে? তো ফার্স্টে আমরা পাইথনের সিনট্যাক্স, পাইথন সিনট্যাক্সে আমরা নর্মালি তো প্রিন্ট করি কিভাবে, প্রিন্ট লিখে দেন হচ্ছে যে এটা ভেবে আমরা লিখতে পারি। এটা ক্লিক করলে আর কি অটো কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আরেকটা কাজ করা যেতে পারে, যেমন যদি আমি এখানে কি লিখে যাই, প্রিন্ট টেক্সট যদি লিখি, ঠিক আছে, তাহলে কিন্তু এটা প্রিন্ট করবে না। বেসিক কিছু সিনট্যাক্স কিন্তু আমাদের মনে রাখা লাগবে, ঠিক আছে? তাহলে এখানে কি ছিল, প্রিন্ট ছিল, প্রিন্ট লিখলাম। আবার একটা কাজ করা যেতে পারে, সেই এখান থেকে ডাবল কমা কোটেশন উঠাই দিয়ে আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট করবে? প্রিন্ট করবে না, ঠিক আছে? তাহলে আমাদেরকে এটা কি করতে হবে, এটা আইদার আপনি দুইটা দুইটা কমার ভিতরে রেখে এটা প্রিন্ট করতে পারেন, অথবা কি করতে হবে, ডাবল কমা কোটেশন ইউজ করতে হবে, ঠিক আছে? এই যে ডাবল কমা কোটেশন ইউজ করলে হচ্ছে জানতে হবে এটা প্রিন্ট করতে পারবে। তারপরে ধরেন এ ইকাস টু 5+3 এটা প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে? এইভাবে আর কি প্রিন্ট করা যায়। এখন এগুলো তো ডিরেক্ট আমরা ডিরেক্ট ইয়ে করতেছি, ডিরেক্ট প্রিন্ট করতেছি, ঠিক আছে? তো এই এখন যদি ইউজার চায় তো সে একটা ইনপুট নিবে এবং পরবর্তীতে সেটা আউটপুট হিসেবে সে প্রিন্ট করবে, ঠিক আছে? তো এখানে ইউজার ইনপুট বলে একটা ভেরিয়েবল নিয়েছে, এই ভেরিয়েবল নিয়ে পরবর্তীতে আমরা কথা বলবো। আমাদের আজকে টপিক আছে এই যে ভেরিয়েবল। তো পরবর্তীতে আর ক্যামেরাটা ডিসকাস করবো। তো এখানে আপাতত দেখলেই হবে যে আমরা ইউজার থেকে একটা ইনপুট নিব, দেন হচ্ছে যে সেটা প্রিন্ট করে দেবো, ঠিক আছে? এই যে এখানে ক্লিক করলাম, এবার যে ইয়া চাচ্ছে, তো এখন আমার নাম দিই জুল। আচ্ছা, এখানে যে ইনপুট যখন চাইছিল তখন আমরা কি দিছি, মাহফুজুল দিছি এবং পরবর্তীতে সে আউটপুট হিসেবে দিয়ে দিছে, ঠিক আছে? এই আর কি। তো এইভাবে আপনারা চাইলে একটা ভেরিয়েবল নিতে পারেন, নিয়ে সেটা আউট হিসেবে ধরে চান যে আপনি আর্ট ইউজার থেকে নেবেন, দেন হচ্ছে যে আপনি ওইটা প্রিন্ট করবেন, ঠিক আছে? তো এটা ইউজার থেকে কিন্তু নেওয়া যাবে, ঠিক আছে? এরপর আছে যে আমরা সিঙ্গেল লাইন কমেন্ট, কিভাবে পাইথনে সিঙ্গেল লাইন কমেন্ট করা যায়, ঠিক আছে? তো এখানে একটা দেখাচ্ছে, এই যেমন একটা সিঙ্গেল, এটা কিন্তু একটা সিঙ্গেল লাইন কমেন্ট করা, ঠিক আছে? আবার ইয়ে কি একটা ইন্টিজার ভেরিয়েবল, তো এখন যদি আমরা সিঙ্গেল লাইন কমেন্ট করতে চাই তাহলে কিন্তু আমাদের এই যে একটা হ্যাশ ইউজ করা লাগবে। হ্যাশ ইউজ করতে হলে শিফট থ্রিতে ক্লিক করলে হ্যাশ হবে, ঠিক আছে? তো এটা একটা ইন্টিজার টাইপ ভ্যালু, ইন্টিজার ইন্টিজার টাইপ ভ্যালু, ঠিক আছে? ইন্টিজার টাইপ ভ্যালু। এভাবে চাইলে আমরা হচ্ছে যে একটা সিঙ্গেল লাইন কমেন্ট করতে পারবো, ঠিক আছে? এটা প্রয়োজন হয় আর কি ডকুমেন্টেশন করার সময়। এরপর হচ্ছে যে আমরা চাইলে তারপরে এই যে সিঙ্গেল লাইন, এখন যদি আমরা এখান থেকে এটা উঠাই দিই, সিঙ্গেল লাইন কমেন্টটা উঠাই দিই, দিয়ে যদি প্রিন্ট করি তাহলে কত আসবে, 20 আসবে, ঠিক আছে? কারণ আমরা লাস্ট ডিক্লেয়ার করছি কত, 20 একটা ভেরিয়েবলে। তো সিম্পলি এটা 20 আসবে। তো এখন যদি আমি যদি 10 প্রিন্ট করতে চাই তাহলে আমরা একটা একটা কমেন্টের ভিতরে ঢোকাই দেবো, ঠিক আছে? দিয়ে দেখেন প্রিন্ট করেন যে সে 10 আউটপুট দিচ্ছে, তাই না? এভাবে সিঙ্গেল লাইন কমেন্টের কাজ করা যাইতে পারে। এরপর ধরেন আমরা হচ্ছে যে মাল্টিপুল লাইন কমেন্ট করতে চাই, ঠিক আছে? তো মাল্টিপুল লাইন কমেন্ট করতে হলে আমাদেরকে এই যে এভাবে করতে হবে, এই যে ডাবল কমা কোড তিনটা দিতে হবে, দিলে আর কি চলে আসবে। অথবা সিঙ্গেল কমা কোটেশনের ভিতরে এই যে এই ফরম্যাটটা মনে রাখতে হবে, ঠিক আছে? এই ফরম্যাটের ভিতরে রাখলে এটা চলে আসবে। এবং এটা সংক্ষেপে কিভাবে ওপেন করা যায়, কন্ট্রোল শিফট অল্ট, এই দুইটা তিনটা একসাথে ক্লিক করলে দেখবেন যে সে সবগুলো এরকম দিচ্ছে, অথবা কন্ট্রোল স্ল্যাশ দিলে অটোমেটিক সে কমেন্ট হিসেবে নেবে, ঠিক আছে? যেমন ধরেন আমরা যদি এখানে কিছু একটা লিখি, কিছু একটা লিখলাম, এগুলো আমরা কমেন্টের ভিতরে রাখতে চাই, ঠিক আছে? তাহলে কি করবো আমরা, শিফট অল্ট এ,
ঠিক আছে, দেখছেন এগুলো কমেন্ট হয়েছে, কোনো প্রবলেম নেই। আবার এগুলো আমরা একসাথে সিলেক্ট করে শিফট অল টে, তাহলে কমেন্ট চলে যাবে। এইভাবে আর কি মাল্টিপল কমেন্ট গুলো করা যায়, এগুলো প্রয়োজনীয়তা আছে, সামনে আমাদের প্রয়োজন হবে সেগুলো আর কি দেখানো। আচ্ছা, এরপরে আমরা দেখবো যে ভেরিয়েবল। ঠিক আছে, ভেরিয়েবল কেন প্রয়োজন? ভেরিয়েবল হচ্ছে যে এটা একটা কন্টেইনারের মতো, ঠিক আছে? কোনো কিছু যদি একটা পার্টিকুলার ডাটা নিয়ে যদি আমি সেটা প্রিন্ট করতে চাই, সেজন্য আমাদের ভেরিয়েবল প্রয়োজন, ঠিক আছে? তো এখানে আমরা কাউন্টার বলে একটা ভেরিয়েবল ভেরিয়েবল নিচ্ছি, হ্যাঁ। এই যে কাউন্টার বলে একটা ভেরিয়েবল আছে, তাতে 100 একটা ডাটা দিছে, ঠিক আছে? তারপরে মাইলস বলে একটা ভেরিয়েবল নিছে, তার ভিতরে আমরা 1000.0 নিছি, ঠিক আছে? এখানে দেখছেন একটা ডাটা, এখানে আরেকটা ডাটা, এই ডাটা টাইপ নিয়েও পরবর্তীতে আমরা আর কি করবো, ঠিক আছে? তো এখন আপাতত দেখেন যে আমরা ভেরিয়েবল নিছি, তার ভিতরে একটা ডেটা নিছি, মাইলস তার ভিতরে একটা ডেটা নিছি, নেম নিছি, তার ভিতরে একটা ডেটা নিছি, ঠিক আছে? তো এই ডাটাগুলো হচ্ছে যে কি করছি আমরা প্রিন্ট করে দিচ্ছি। ফার্স্টে যখন প্রিন্ট দিয়ে কাউন্টারের ভিতরে দিচ্ছি, তখন সে 100 প্রিন্ট করে দিচ্ছে, যেহেতু সে 100 নিছে, ঠিক আছে? পরবর্তীতে মাইলস নিয়ে মাইলস প্রিন্ট করে দিছি। এখন আমরা চাইলে আরেকটা কিছু নিতে পারি, ঠিক আছে? অনেক কিছু নিতে পারেন, আপনার চাইলে কারোর নাম নিতে পারেন, নিয়ে সেটা প্রিন্ট করতে পারেন। এইভাবে আর কি ইয়া করা যেতে পারে। এখন তারপরে আমরা যে ডাটাটা নিচ্ছি, ঠিক আছে, এই যে ডাটা যে টাইপটা বললাম আমি, এই টাইপটা চেক করা যায় খুব সময় সহজভাবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রিন্ট টাইপ কাউন্টার। এখন কাউন্টার যে ডাটাটা নিয়েছিলাম, এটা হচ্ছে যে একটা ইন্টিজার টাইপ ভ্যালু, সেজন্য সে ইন্টিজার রিটার্ন করছে, ঠিক আছে? এই যে, তো ওই ডাটা টাইপটা আমরা কিভাবে চেক করতে পারি, এখানে দেখছেন যে আমরা হচ্ছে যে ডাটা টাইপটা আমরা কিভাবে চেক করতে পারি। সাপোজ এক্স এর ভিতরে আমরা যারা নাকি একটা ভেরিয়েবল, তার ভিতর যারা একটা স্ট্রিং টাইপ ডাটা নিলাম, পরবর্তীতে এটা হচ্ছে ইন্টিজার টাইপ, এটা হচ্ছে ফ্লোট টাইপ, ঠিক আছে? ডাটাটা নিয়ে পরবর্তীতে একটা ডাটা আমরা ডাটার বেশ কিছু টাইপস আছে, ঠিক আছে? টাইপস গুলো আমরা একটু দেখি। তো এই ডাটা টাইপ আর কি আমরা চেক করতে পারবো, ঠিক আছে? যেমন যারা একটা ইন্টিজার টাইপ ডাটা, তারপর হচ্ছে যে ওয়াই, যারা একটা স্ট্রিং টাইপ ডাটা, ওয়াই একটা ইন্টিজার টাইপ, এটা ফ্লোট টাইপ। তো এই যে এক্স যেটা প্রিন্ট টাইপের ভিতরে, ঠিক আছে, টাইপ বলে একটা ফাংশন ভিতরে এক্স কল করলে হচ্ছে যে আপনার অটোমেটিক বোঝাই দেবে, ঠিক আছে? এরপরে ওয়াই হচ্ছে যে একটা ইন্টিজার টাইপ ডাটা, সেটা দেখাই দিচ্ছে। এরপরে জেড একটা ফ্লোট টাইপ ডাটা, সেটা বলে দিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে টাইপ টেস্টিং। আমরা তো এখানে দেখছিলাম যে ওয়াই এখানে কি আসছে, একটা ইন্টিজার টাইপ ডাটা। তো এই ডাটাটা হচ্ছে যে আমি যদি ইন্টিজারে কনভার্ট করতে চাই বা স্ট্রিং এ কনভার্ট করতে চাই, ঠিক আছে? ইন্টিজার টাইপ স্ট্রিং কনভার্ট করতে হলে আপনাকে একটা এক্স ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার আগে স্ট্রিং আপনাকে হচ্ছে যে লিখতে হবে, ঠিক আছে? ডিক্লেয়ার করে দিতে হবে এগুলো। তাহলে পরে আপনি পরবর্তীতে আর কি এটা সেই হিসাবে গণ্য হবে, ঠিক আছে? এবার ওয়াই নাম হলে তো 10 ইন্টেজার, সেই ইন্টেজার নেবে। 10 তো আবার ইন্টেজার, ওটাকে আবার ফ্লটে কনভার্ট করতে চাইলে জাস্ট আগে ফ্লট লিখতে হবে, ঠিক আছে? তো এটাকে আমরা যদি জাস্ট রান করে চলে আসছে। এখন প্রিন্ট টাইপ এক্স এর ভিতরে কি ছিল, এটা স্ট্রিং টাইপ ডাটা, যেটা ডিক্লেয়ার করছি। আর পরবর্তীতে 10 কি, 10 তো নর্মালি ইন্টিজার হয়, সে কি আসছে, ফ্লট আসছে। তো এটা তাহলে আমরা এখান থেকে কিন্তু দেখতে পারবো, ঠিক আছে? এই যে ফ্লট টাইপ চলে আসছে, ঠিক আছে? তো এইভাবে আর কি টাইপ কাস্টিং করা যায়। আচ্ছা, এরপরে আমাদের ভেরিয়েবল, এই দুইটা আর কি আমাদের জেনে রাখলেই হবে, ঠিক আছে? একটা হচ্ছে যে লোকাল ভেরিয়েবল, আর একটা হচ্ছে যে গ্লোবাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল কি করে, লোকাল ভেরিয়েবলে আমরা যে দুইটা ভ্যালু ডিক্লেয়ার করছি, ঠিক আছে, এখানে যে দুইটা ভ্যালু সাম করতেছি, তো এই যে সাম যেটা, সেটা হচ্ছে যে ফাংশনের ভিতরে, এটা একটা ফাংশন, ঠিক আছে? ফাংশনের ভিতরে আমরা এটা কল করি। আর নর্মালি গ্লোবালিতে কি হয়, এই যে ভেরিয়েবল দুইটা, এটা এই ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা থাকে, এর কারণে ধরেন আমার আর একটা ফাংশনে এই ভেরিয়েবল গুলো লাগবে, তো সেখান থেকে আমরা অ্যাক্সেস নিতে পারি। কিন্তু যখন লোকাল ভেরিয়েবল থাকে, তখন আসলে এই অ্যাক্সেস নেওয়াটা পসিবল হয় না, ঠিক আছে? লোকাল মানে লোকালি আর কি কাজ বেস করা যাবে, আর গ্লোবাল সব জায়গায় যেটা নিয়ে কাজ করা যায়, ঠিক আছে? এই আর কি। এরপরে টপিক আছে পাইথন অপারেটর। তো বিভিন্ন ধরনের অপারেটর আর কি আছে। আজকে আমরা কিছু টাইপস গুলো নিয়ে দেখবো, যেখানে কি কি ধরনের অপারেটর থাকে। নর্মালি এরিথমেটিক অপারেটর থাকে, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর। আমাদের যে দুইটা অপারেটর অনেক বেশি কাজে লাগে, সেটা হচ্ছে যে আপনার এরিথমেটিক অপারেটর
রিলেশনাল অপারেটর আর একটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট অপারেটর। এই তিনটার আর কি ইউজেস কেস অনেক বেশি, ঠিক আছে। তো আমি এই তিনটা নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করবো, বাকিদের আপনাদের যদি ইন্টারেস্টেড থাকে আপনারা চাইলে এগুলো শর্টলি ইয়াটা দিয়ে দেবো, ঠিক আছে। এটাতে আপনারা একটু এক্সপ্লোর করলে বাকিটা বুঝতে পারবেন। তো এখানে এর ভিতরে 15 ডিক্লেয়ার করছি, বি ভেরিয়েবলের ভিতরে 4 ডিক্লেয়ার করে নিচ্ছি, ঠিক আছে। নিয়ে এবার এই দুটা ভেরিয়েবল যদি আমি এডিশন করতে চাই, তো নর্মালি এই যে এ প্লাস বি, আর এডিশনটা লিখছি যাতে প্রিন্ট করার আগে এটা দেখায়, ঠিক আছে। এই যে এডিশন, এটা যোগ করছি সেটা দেখাচ্ছে। সাবট্রাকশন, সাবট্রাকশন এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এই আর কি যোগ বিয়োগ গুণ ভাগ, আর মডুলাস ভাগশেষ যেটা সেটা আসবে। আর একটা হচ্ছে যে এক্সপোনেন্ট, এক্সপোনেন্টটা কিভাবে কাজ করে এটা যদি একটু দেখায়। সাপোজ এ টু দি পাওয়ার বি, এটা কোডিং এর ভাষায় কিভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, ঠিক আছে। কোডিং এর ভাষায় এইভাবে লেখা যায়, এইভাবে আর কি আমরা লিখতে পারবো, ঠিক আছে। এ টু দি পাওয়ার বি এক্সপোনেন্ট, ঠিক আছে। এক্সপোনেন্ট মানে সূচক, এক্সপোনেন্ট মানে সূচক বাংলা যেটাকে বলে। এই এই যে দেখেন 15 সাথে 4 যোগ করলে কত হয় 19, 15 সাথে 4 বিয়োগ করলে 11। এইগুলো আর কি সেখানে সিম্পল জিনিস, এগুলো একটু আপনারা দেখতে পারেন, ঠিক আছে। এরপর আছে যে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কিভাবে কাজ করে, সাপোজ বি ইকুয়াল টু 10 ডিক্লেয়ার করে নিলাম, আর এ ইকুয়াল টু 10 ডিক্লেয়ার করলাম, বির ভিতরে আমরা ইয়েটা ইনপুট হিসেবে দিয়ে রাখলাম, ঠিক আছে। এরপর আছে যে প্রিন্ট করবে, তাহলে কত, বির ভিতরে তো আমরা এর ভ্যালু ঢুকা দিচ্ছি, তাহলে প্রিন্ট বি ইকুয়াল টু কত, 10 প্রিন্ট করবে। এই যে সেই 10 প্রিন্ট করছে, ঠিক আছে। এরপর হচ্ছে যে বি প্লাস এ, বি প্লাস এ মানে কত, বি প্লাস এ হচ্ছে বি ইকুয়াল টু বি প্লাস এ। এটা এটা হচ্ছে যে এমন হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে বি ইকুয়ালস টু বি প্লাস এ, ঠিক আছে, বি প্লাস এ। তো এখন বির ভ্যালু কত ছিল এখানে, এখানে আগে বির ভ্যালু আমরা কত পাইছি, আমরা বির ভ্যালু কত পাইছি 10, প্লাস বি প্লাস এ এর ভ্যালু কত 10, তাহলে কত হবে আউটপুট 20 হবে। পরবর্তীতে যদি বি মাইনাস থাকে তার মানে কত, বি মাইনাস এ, ঠিক আছে। বি মাইনাস এ বলতে, বি মাইনাস ইকুয়াল টু এ বলতে কি হতো বোঝায়, বি মাইনাস এ, ঠিক আছে। তো এটার মিনিং তাহলে কি দাঁড়ায়, বি ইকুয়াল টু বি মাইনাস এ, এটার মিনিং তাহলে কি হবে, বি ইকুয়াল টু বি মাইনাস এ, ঠিক আছে। বি ইকুয়াল টু বি মাইনাস এ। এখন আগে বির ভ্যালু কত পেয়েছিলাম এখানে, আগে বির ভ্যালু কত পেয়েছি, আগে বির ভ্যালু কত পেয়েছিলাম 20, তাহলে মাইনাস কত হবে, এর ভ্যালু কত 10, আউটপুট কত আসবে 10, এই যে সেই আউটপুট, আগে যে 20 পেয়েছি সেটাই, ঠিক আছে। এই মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে একই রকম। আর এটার ক্ষেত্রে এখানে হচ্ছে যে আপনার এটা দেওয়ার অর্থ যে বি ইকুয়াল টু, এমন পয়েন্টের অর্থ হচ্ছে বি ইকুয়াল টু বি ইন্টু টু ইন্টু এ, ঠিক আছে। এই- এটা একটা আপনারা ক্যালকুলেশন করে দেখবেন যে এটার রেজাল্ট কি আসে, ঠিক আছে। এটা ছিল আর কি আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। এছাড়া হচ্ছে মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটরটা কিরকম করে কাজ করে, মেম্বারশিপ অপারেটরটা হচ্ছে যে সাবচেয়ে ধরেন আমরা এক্স একটা, এক্স ভেরিয়েবলের ভিতরে 30 ডিক্লেয়ার করে নিলাম, ওয়াই ভেরিয়েবলের ভিতরে 21। এখন আমি একটা লিস্ট নিলাম, ঠিক আছে। এই লিস্ট নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করবো, ঠিক আছে। লিস্ট, টাপেল, ডিকশনারি এগুলো নিয়ে পরবর্তীতে আমরা ডিসকাস করবো। তো ফার্স্টে এখন আমরা বোঝা যাবে যে লিস্ট এরকম হয়, ঠিক আছে। একটা লিস্ট, তার ভিতরে 10 আছে, 20, 30, 40, 50, ঠিক আছে। এই 5টা ভ্যালু আছে। এখন আমি এক্স 30, এক্স তো 30 তাই না, তো এক্স 30 এই লিস্টের কাছাকাছি সেট করবো, সেজন্য আমরা কি লিখবো, এফ এস। এই কন্ডিশনাল স্টেটমেন্ট আজকে আমরা কথা বলবো পরবর্তীতে। তো
এটা আমরা ফার্স্টে চেক করবো, ঠিক আছে? যদি খুঁজে পায়, যদি খুঁজে না পায় তাহলে সে কি লিখবে, এক্স ইজ নট প্রেজেন্ট ইন দ্য লিস্ট। আর যদি খুঁজে পাওয়া যায় তাহলে এক্স প্রেজেন্ট ইন দ্য গিভেন লিস্ট, ঠিক আছে? এই দুইটা জিনিস। তো এখন এক্স কি লিস্টের ভিতরে আছে, আছে, তাহলে সে কি প্রিন্ট করবে, এক্স ইজ প্রেজেন্ট ইন দ্য গিভেন লিস্ট, ঠিক আছে? আর যদি না পাওয়া যেত, ঠিক আছে, সাপোজ আমরা এখানে ধরেন চেঞ্জ করে দিলাম, ফিরিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে এক্স ইজ নট প্রেজেন্ট ইন দ্য গিভেন লিস্ট, কারণ এক্স কি এই লিস্টের ভিতরে নাই, সে কারণে দেয়নি। পরবর্তীতে ওয়াই গোস টু ইকুয়ালস, ওয়াই কি আছে লিস্টের ভিতরে, নাই, তাহলে সে কি দেবে, নাই, তাহলে আমরা একটু যদি চেঞ্জ করে এখানে 20 দিই, এক্স ইজ প্রেজেন্ট ইন দ্য গিভেন লিস্ট, 20 কে আছে, আছে, তো থাকলে কি করবে, এটা প্রিন্ট করবে, না থাকলে অন্যটা প্রিন্ট করবে। তো এটা ডিটেলস এখানে দেওয়া আছে, আপনারা লিঙ্কে ক্লিক করে আরো বিস্তারিত দেখতে পারবেন, ঠিক আছে? এরপর হচ্ছে পাইথনের ডাটা টাইপস, ঠিক আছে? পাইথনে মোটামুটি 4 থেকে 5 রকমের ডাটা টাইপস হয়। এই যে, এখানে মূলত 5 রকমের ডাটা টাইপ আছে। নিউমেরিকের ভিতরে আবার ইন্টিজার আছে, ফ্লোট আছে, কমপ্লেক্স, আমি যেটা বলছিলাম। ইন্টিজার ভিতরে নর্মাল যে ভ্যালু গুলো থাকে, ঠিক আছে, 5, 3, 7, 8, 9। আর ফ্লোটের ভিতরে থাকে ধরেন 5.5, 6.5, 8.5। আর কমপ্লেক্সের ভিতরে কিরকম থাকে, একটাতে রিয়েল পার্ট থাকবে আর একটা ইমাজিনারি পার্ট থাকবে। কমপ্লেক্স ডাটা টাইপ কেমন হয়, একটা হচ্ছে যে আপনার রিয়েল ডাটা, একটা রিয়েল পার্ট থাকবে, ঠিক আছে, কমপ্লেক্স একটা রিয়েল পার্ট থাকবে। সাপোজ 4 + 5i, ঠিক আছে, এইটা হচ্ছে আপনার ইমাজিনারি পার্ট, ঠিক আছে, এটা ইমাজিনারি পার্ট। আর এটা হচ্ছে যে আপনার রিয়েল পার্ট, রিয়েল, তার তো বাস্তবতা আছে। তো 5 এর কোনো বাস্তবতা নেই, যদি এটা ইমাজিন করা হয়। কমপ্লেক্স নাম্বার বলে একটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এর বিস্তারিত আছে, ঠিক আছে, এইটা। আর তাছাড়া বুলিয়ান ট্রু ফলস, ঠিক আছে, যেমন আগামীকাল বৃষ্টি আগামীকাল যদি বৃষ্টি হয় তাহলে আমি বাইরে যাবো, ঠিক আছে, তো এই ধরনের কন্ডিশনালে এই বুলিয়ান ফাংশন আর কি ইউজ করা, ট্রু হলে ট্রু, ফলস ফলস। আর তারপরে সিকোয়েন্স হচ্ছে ম্যাপিং টেকনিক একটা সেট। তো এইগুলো বিস্তারিত আমরা পরবর্তীতে যখন আলোচনা করবো তখন দেখবো। পাইথনের বেসিক ডাটাটাই হচ্ছে 5টা। তো এখানে আর কি ধরেন এই কাজটা যে 5 নিলাম, ঠিক আছে, এই কাজটা কত নিলাম, 5। এই 5টা কি ইন্টিজার না, তো সেটা চেক করার জন্য আমরা কি লিখবো, ফাইন্ড টাইপ এ, ঠিক আছে, বি কাজ টু 5 পয়েন্ট, এটা কি ফ্লোট, আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তো সেটা কি বলে দিচ্ছে যে এ যে 5 ইন্টিজার টাইপ, সেটা আর কি আমরা এইভাবে দেখতে পারবো। বি কাজ টু 5.0, সেটা আমরা এইভাবে দেখতে পারবো। এই যে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, ফ্লোট। এগুলো একটু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে, যে বিস্তারিত কিভাবে কাজ করে। এরপর আছে যে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্টে কি হয়, যে ধরেন এইখানে বিষয়টা এরকম থাকে যে আগামীকাল যদি বৃষ্টি হয় তাহলে আমি স্কুলে যাব না, ঠিক আছে। এরপরে যদি সে বাজার করে তাহলে আমি রান্না করবো। এই ধরনের কন্ডিশন গুলো আমরা যদি ম্যাথমেটিক প্রোগ্রামের মাধ্যমে ইয়ে করতে চাই, ইমপ্লিমেন্ট করতে চাই, ঠিক আছে, তাহলে আমাদেরকে কোডিং টাইপটা স্ট্রাকচারটা ঠিক কেমন হবে, ঠিক আছে। তারপর ধরেন কারোর গ্রেডিং করতে হলে, গ্রেডিং করার সময় কেউ যদি 80-এর উপরে পায় তাহলে আমরা তাকে প্লাস দেবো, কেউ যদি 70-এর উপরে পায় এ গ্রেড বলি। তো এই ধরনের জিনিস প্রোগ্রামিং এর মাধ্যমে করা যায়, ঠিক আছে। সেটা কোন টেকনিকে করা যায়, কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করে করা যায়, ঠিক আছে। তো সেজন্য ধরেন একজনের এজ আমরা ডিক্লেয়ার করলাম, এজ ভেরিয়েবলের ভিতরে 20, ঠিক আছে। তো এবার আমরা কন্ডিশন অ্যাপ্লাই করছি, যদি তার বয়স 18-র চেয়ে বেশি হয় তাহলে সে ভোট দিতে পারবে, 18-র চেয়ে কম হলে সে ভোট দিতে পারবে না। সেজন্য কি 18 আমরা নিচ্ছি একটা। আর ইফ এজ, তাহলে 18-র চেয়ে সমান হবে অথবা কি হবে, 18-র চেয়ে বড় হবে, ঠিক আছে। তো এটা আমরা রান করি, যেহেতু তার বয়স আমরা 20 দিচ্ছি তাহলে সে পার্সনটা কি ইলিজেবল ভোটের জন্য। কিন্তু আমরা যদি এখান থেকে 20 কমাই 17 দিই তাহলে কি সে ইলিজেবল হবে, ইলিজেবল হবে না, সেজন্য কিছু প্রিন্ট করে নাই, ঠিক আছে। তো প্রিন্ট না করার জন্য আমাদের আবার এস এস মেথড ইউজ করতে হবে, ঠিক আছে। রেফারেন্স, সেটা আমরা দেখি পরে। এই যে এরপরে আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে যে কারোর বয়স যদি 12 চেয়ে ছোট হয়, ঠিক আছে, তাহলে কি হবে, সে ফ্রিতে ট্রাভেল করতে পারে। কারোর বয়স যদি 12 চেয়ে বড় হয় তাহলে সে, তার অবশ্যই টিকিট কেনা লাগবে, ঠিক আছে। তো এখন এখানে কত আছে, 16।
হলো কি 12 চেয়ে বড় না ছোট? 12 চেয়ে বড়, তাহলে আমাদের কি করতে হবে? একজন মানুষ টিকিট কিনবে, তার জন্য কি হবে? টিকিট কেনা লাগবে, এই যে পে ফর টিকিট। কিন্তু যদি 12 চেয়ে ছোট হতো, এখানে 11 দিতাম, তাহলে কি হবে? সে ফ্রি, ট্রাভেল ফর ফ্রি, ফ্রি যে সে ট্রাভেল করতে পারবে, ঠিক আছে? তো এফএস, কিন্তু কন্ডিশন যদি আরো বাড়ে, ঠিক আছে? এই যেমন এখানে একটা এক্সাম্পল দিছে, এজ ইকুয়ালস টু 10 আমরা ডিক্লেয়ার করে নিছি, এরপর হচ্ছে যে আমরা ইলিফ স্টেটমেন্ট, যে তার বয়স যদি 12 চেয়ে ছোট হয় তাহলে সে চাইল্ড, তার বয়স যদি 19-এর চেয়ে ছোট হয় সে হবে টিনেজার, তার বয়স যদি 35-এর চেয়ে ছোট হয় তাহলে সে ইয়াং অ্যাডাল্ট, এতে করে সে হবে কি একটা অ্যাডাল্ট হবে, ঠিক আছে? তো সেই জিনিসগুলো করার জন্য আমাদের এলিফ স্টেটমেন্ট আছে, ঠিক আছে? ফার্স্টে ইফ ইউজ করতে হবে, তারপর এলিফ 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 এবং লাস্টে হচ্ছে if, ঠিক আছে? এইভাবে আর কি এই কাজগুলো করা যেতে পারে। তো এটা আমরা দেখি ফার্স্টে, যেহেতু 12 থেকে কম তার মানে সে চাইল্ড, কিন্তু এখানে যদি আমরা দিতাম 20 দিয়ে রান করলে সে একজন অ্যাডাল্ট, ঠিক আছে? আবার তার বয়স যদি 35-এর চেয়ে বড় হয়, ইয়াং অ্যাডাল্ট, ঠিক আছে? ইয়াং অ্যাডাল্ট, যেহেতু 35-এর সমান অথবা 35, এবার যদি 35-এর চেয়ে বড় হয়, যেমন ধরেন 40 দিই, তাহলে সে পুরোপুরি অ্যাডাল্ট মানুষ, ঠিক আছে? এই আর কি, এটা ক্লাসিফিকেশন। এটা আপনারা ওই নাম্বারটা দিয়ে একটু চেক করবেন, ঠিক আছে? নাম্বার, কেউ যদি 80 থেকে বেশি পায় তাহলে সে প্লাস, কেউ যদি 70-এর উপরে পায় তাহলে সে এটা দিয়ে আপনারা লিফ কন্ডিশন ইউজ করে করতে পারেন। আরেকটা হচ্ছে যে নেস্টেড ইফেক্টস, ঠিক আছে? তো এটা মূলত কয়টা প্রকারভেদ দেখলাম? 4টা। এর মূলত কয়টা প্রকারভেদ? 4টা। এর মূলত 4টা প্রকারভেদ দেখলাম, ঠিক আছে? ফোর কাইন্ডস অফ একটা হচ্ছে যে ইফ, তারপর হচ্ছে ইফ ইফ এলস, এরপর হচ্ছে ইলিশ, তারপরে হচ্ছে নেস্টেড ইফেক্টস। নেস্টেড ইফেক্টস কি করে? নেস্টেড ইফেক্টস হচ্ছে যে আপনার মাল্টিপল, একটার ভিতর আরেকটা কাজ করে, ঠিক আছে? যেমন এখানে একটা এক্সাম্পল দিতে, যে এজ ইকুয়ালস টু 70, ইজ নাম্বার টু, ঠিক আছে? এজ নাম্বার টু, তাহলে ইফ এফ ইকুয়ালস এফ, এজ যদি 60 চেয়ে বড় হয়, ঠিক আছে? কারণ বয়সটা যদি 60 চেয়ে বড় হয়, তাহলে কি বলছে যে ইফ ইজ নাম্বার কি হবে? টু হবে। তাহলে কি ঋণ? সে 30%। তার মানে তার বয়স যদি 60 চেয়ে বড় হয় তাহলে সে 30% ডিসকাউন্ট পাবে। যদি তা না হয় তাহলে সে 20% সিনিয়র ডিসকাউন্ট পাবে। এলস কি হবে? নট এলিজিবল ফর সিনিয়র ডিসকাউন্ট, ঠিক আছে? তাইলে এখানে যদি বয়সটা যদি আমি কমাই 50 দিতাম তাহলে কি হবে? অ্যান্সার নট এলিজিবল ফর সিনিয়র ডিসকাউন্ট। কারণ কি? সে 60-এর চেয়ে কম, ঠিক আছে? তো এইভাবে আর কি মাল্টিপল কাজ করানো যায়, ঠিক আছে? তো এটার একটা ফ্লো চার্ট আছে, ঠিক আছে? এই যে কন্ডিশন, যদি ট্রু হয় তাহলে স্টুডেন্ট যাবে, ফলস হলে এটার ভিতর ঢুকবে, ঠিক আছে? এটা হচ্ছে এফ এস কন্ডিশনের ক্ষেত্রে। আর যদি নেস্টেড কন্ডিশন হয়, ওই যে ফার্স্টে ট্রু হইলে সে বডির ভিতরে যাবে, যদি ফলস হয় তাহলে নেস্টেড টেক্সট এক্সপ্রেশনের ভিতরে যাবে, দিয়ে সেখান থেকে আবার বাকি ফলস হলে ভিতরে যাবে, ট্রু হলে ভিতরে যাবে, আবার বডির ভিতরে আসবে। এইভাবে মোটামুটি মেকানিজম গুলো কাজ করে, ঠিক আছে? আমাদের এতটুকু জানলেই হবে যে এটা এইভাবে কাজ করে। আবার আমাদের যদি এমন আসে সিচুয়েশন, ঠিক আছে? সিচুয়েশন এমন আসে যে সেই আমাদের হচ্ছে যে 1 প্রিন্ট করতে আছে, 2 প্রিন্ট করতে আছে, 3 প্রিন্ট করতে আছে, 4, 5, এমন যদি হয়, ঠিক আছে? এমন, বা ধরেন পরপর 1 প্রিন্ট করতে আছে, 1 1 1 1, ঠিক আছে? তো এই ধরনের জিনিসগুলো বারবার যদি প্রিন্ট করতে হয়, ঠিক আছে, তখন আমাদের কি ইউজ করা লাগবে? এই এবিএস ইউজ করলে হবে। এবিএস করলে হচ্ছে যে আপনার কোড বড় হবে, ঠিক আছে, এবং এটা বাড়বে। তো এই কাজগুলো হচ্ছে যে আমরা ছোট ভাবে করতে পারবো। সেজন্য আমাদের কি ইউজ করতে হবে? সেজন্য আমাদের লুপ প্রয়োজন, ঠিক আছে? সেজন্য আমাদের লুপ প্রয়োজন, লুপ, ঠিক আছে? তো পরবর্তী ক্লাসে আমরা দেখবো লুপ, ঠিক আছে? মূলত 4 ধরনের লুপ আছে: ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল, আর এই আর কি। তো ওই নেক্সট ইয়ার থেকে আর কি আমরা ফর লুপের বিস্তারিত গুলো আলোচনা করার চেষ্টা করবো, ঠিক আছে? এই, আর আমি যে কোডগুলো করছি এই কোডগুলো সবই পাওয়া যাবে আমার গিটহাব লিঙ্কে, ঠিক আছে? আপনারা কিভাবে পাবেন গিটহাব লিঙ্ক আমি একটু দেখাই দিই আপনাদের। www.bio
লিঙ্ক ফ্ল্যাশ এই চলে আসছে। ঠিক আছে, এটা লিখলে আপনারা হচ্ছে যে আমার পোর্টফোলিওটা পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলে এই যে এটা হচ্ছে যে গিটহাবের লিঙ্ক। ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড হচ্ছে গিটহাবের লিঙ্ক। গিটহাবের উপর ক্লিক করবেন। এই যে এখান থেকে রিপোজিটরি, রিপোজিটরিতে এসে লিখবেন যে পাইথন ফর ডাটা সায়েন্স। ঠিক আছে, পাইথন ফর ডাটা সায়েন্স। এই যে ডে ওয়ান এর কোডটা ছিল এখানে দিয়ে দিচ্ছি, আর পরবর্তীতে ডে টু এর কোডগুলো এখানে দিয়ে দেবো। তাছাড়াও আমাদের ইউটিউবে যখন ভিডিও থাকবে ওখানে ডিসক্রিপশনে আর কি, ডিসক্রিপশন বক্সে ভিডিওটা গিটহাবের লিঙ্কটা দেওয়া করে দেবো, তাহলে আপনারা এখান থেকে খুব ইজিলি অ্যাক্সেস নিতে পারবেন। ঠিক আছে, এই আর হচ্ছে যে আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে এইগুলো প্র্যাকটিস করার পরে ডব্লিউ থ্রি রিসোর্স। ঠিক আছে, ডব্লিউ থ্রি রিসোর্স, ডব্লিউ থ্রি রিসোর্স পাইথন প্র্যাকটিস। এই যে এখানে অনেক এক্সারসাইজ আছে, প্র্যাকটিস আছে এবং সলিউশন আছে। ঠিক আছে, ডব্লিউ থ্রি রিসোর্সের ভিতরে অনেকগুলো এখানে প্রবলেম আছে, তো এগুলো হচ্ছে যে আপনারা বসে বসে সলভ করবেন। ঠিক আছে, এই রিলেটেড আর একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে যে আপনারা চাইলে ডব্লিউ থ্রির হেল্প নিতে পারেন, অথবা গিগ ফর গিগস আছে, লিড কোড আছে, অথবা হচ্ছে যে হ্যাকার র্যাঙ্ক আছে। ঠিক আছে, তো চাইলে এগুলো থেকে আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিস করে করে আর কি খুবই ইজিলি আর কি কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, গিগ ফর গিগসে গেলে আপনারা হচ্ছে যে ইয়া পাবেন আর কি। ঠিক আছে, আরেকটু ডিটেলস পাইথন টিউটোরিয়াল, এখানে যেমন যদি আসেন পাইথন কন্ডিশনাল স্টেটমেন্ট, এখানে দেখবেন যে অনেক প্রবলেম আছে। ঠিক আছে, রিকমেন্ডেশন যে প্রবলেম গুলো এগুলো আপনার চাইলে চেক করতে পারেন। ঠিক আছে, এই যে আমরা একটু আগে যেটা দেখলাম যে ডিটেলস এর ভিতরে এখানে একটা নাম্বার নিলাম, এটা জোড় না বিজোড় সেটা হচ্ছে যে আমরা প্রিন্ট করবো। ঠিক আছে, যদি জোড় হয় তাহলে সে লিখবে যে ইভেন, আর যদি বিজোড় হয় তাহলে সে লিখবে odd। তো এই টাইপের অনেক প্রবলেম এখানে আসছে, এগুলো চাইলে আপনারা এখান থেকে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, তাহলে পুরো কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। আর আরো কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবেন, ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে।